ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 221 নম্বর পেজের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 221 নম্বর পেজের 4 নম্বর স্কুলের একের দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একের দিকে কলা পেঁপে ড্যাশ কাণ্ডের গাছ, এর উত্তরটা হবে নরম কাণ্ডের গাছ। একের দুয়ের দাগ বেশিরভাগ সময়ে মানুষ ড্যাশ বাঘ মেরেছে, এর উত্তরটা হবে অকারণে বাঘ মেরেছে। একের তিনের দাগ ড্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, এর উত্তরটা হবে কয়লা। একের চারের দাগ কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে ড্যাশ জ্বালানি, এর উত্তরটা হবে জীবাশ্ম জ্বালানি। একের পাঁচের দাগ একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ড্যাশে, এর উত্তরটা হবে ঝালংয়ে। এরপরে দেখো দুয়ের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। দুয়ের একের দাগ অপ্রচলিত শক্তি, এর উত্তরটা হবে সৌরবিদ্যুৎ। দুয়ের দাগ রিক্সা কলকাতায় এসছে, এর উত্তরটা হবে 1900 সালে। দুয়ের তিনের দাগ পরিবেশ বান্ধব পরিবহন, এর উত্তরটা হবে সাইকেল। দুয়ের চারের দাগ পথের পাঁচালী, এর উত্তরটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুয়ের পাঁচের দাগ প্যাপিরাস, এর উত্তরটা হবে কাগজ। এরপরে দেখো তিনের দাগে নিচের বাক্সটি পূরণ করো। এখানে ভূমিকম্পের সময়ে কি কি সাবধানতা নেওয়া দরকার, ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে, বন্যায় কি কি ক্ষতি হয়, বন্যার সময়ে কিভাবে সাবধানতা নেওয়া দরকার, এই ছকটা পূরণ করে দিচ্ছি একটা কাগজে। আমি যেরকম লিখে দিয়েছি এরকম তোমরা লিখে নেবে। এরপরে দেখো চারের দাগে নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো। চারের একের দাগ প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন, এটি সত্য হবে। চারের দুয়ের দাগ চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, এটি মিথ্যা হবে। চারের তিনের দাগ চাঁদ পৃথিবীকে 12 দিন 29 ঘন্টায় এক পাক ঘুরে আসে, এটি মিথ্যা হবে। চারের দাগ 12 ঘন্টার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটায়, এটি মিথ্যা হবে। চারের পাঁচের দাগ সূর্যই সব শক্তির উৎস, এটি সত্য হবে। চারের ছয়ের দাগ সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিট, এটি সত্য হবে। চারের সাতের দাগ প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, এটি মিথ্যা হবে। চারের আটের দাগ 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার, এটি সত্য হবে। এরপরে দেখো পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের একের দাগ মানুষ কেন গাছ কেটে ফেলেছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 123 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। চাষ করতে শেখার আগে মানুষ বিশেষ গাছ কাটতো না, একসময় মানুষ চাষ করতে শিখলো, গাছ কাটার ধারালো অস্ত্র বানালো। এবার দরকার চাষের জমি, শুরু হলো গাছ কাটা, চাষের জমি বাড়তে গিয়ে বন কমতে থাকলো। পাঁচের দুয়ের দাগ রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল, এর উত্তরটা হবে 40,000-এর বেশি। পাঁচের তিনের দাগ কয়লা কিভাবে তৈরি হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 131 নম্বর পেজে আছে। আমি যেরকম বলে দিচ্ছি এরকম তোমরা লিখে নেবে। অনেক হাজার বছর আগে চাপা পড়া গাছ থেকেই কয়লা হয়েছে, প্রাণীদের হাড় থেকেও হতে পারে। কয়লার অনেকটা অংশই কার্বন, পশু পাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান ওই কার্বন। সারা অংশটা জমাট হয়ে গেছে আর সব কিছু পচে গেছে। তবে শুধু চাপ নয়, মাটির নিচে গরমও খুব, চাপে আর তাপে এমন হয়েছে কার্বন অংশটা জমাট হয়ে রয়ে গেছে, ওই কার্বন জমেই কয়লা। তোমরা এত পর্যন্ত লিখে নেবে। পাঁচের চারের দাগ মাটি ধস নামে কেন, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পেজে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। খনি থেকে সব কয়লা তোলা যায় না,
কিছু খনি থেকে হয়তো একটু বেশি কয়লা তোলা হয়ে গেছে, সেখানেই ধস নামে। এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-এর দাগ, পানসি কি? এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 140 নম্বর পেজে আছে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। ডিঙ্গি নৌকার মতোই, তবে আরও লম্বাটে হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়, একে পানসি বলে। এরপরে দেখো 6-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-এর দাগ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি আঁকো। এর উত্তরটা হবে পৃথিবী ও চাঁদ সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে আসে, তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, তখন পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় না, তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের ছবিটা তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজে, এই ছবিটা তোমরা এঁকে নেবে। 6-2-এর দাগ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? এর উত্তরটা হবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না, তখন ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের ছবিটা তোমাদের পাঠ্যপুস্তকে 166 নম্বর পেজে দেখো। আমি যে ছবিটা দেখিয়ে দিচ্ছি, এই ছবিটা তোমরা এঁকে নেবে। 6-3-এর দাগ, মুখ্য জ্বরের প্রধান কারণ কি? গৌণ জ্বরের প্রধান কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজে দেখো। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তোমরা লিখবে প্রধানত চাঁদের আকর্ষণের জন্যই এমন হয়, তবে পৃথিবী ঘূর্ণনের একটা ভূমিকা আছে। মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। 6-4-এর দাগ, অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 172 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে অমাবস্যায় পৃথিবীর একই দিকে সূর্য আর চাঁদ থাকে, পূর্ণিমায় তারা থাকে বিপরীত দিকে, তাই ভরা কোটাল হয়, তাই অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে। 6-5-এর দাগ, শিশুদের অধিকারগুলি কি কি লেখো? তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজে দেখো। এখানে একটা ছক দেওয়া আছে শিশুদের কয়েকটা অধিকার। এই ছকের মধ্যে যতগুলো পয়েন্ট দেওয়া আছে সবগুলো তোমরা লিখে নেবে। 6-6-এর দাগ, কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়? এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পেজে উত্তরটা আছে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। লিখবে ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে, এতে মাটি, গাছপালা, সৌধের নানান ক্ষতি হয়। 6-7-এর দাগ, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? এর উত্তরটা তোমরা লিখবে কয়লা খনি অঞ্চলে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং খনি থেকে কয়লা তুলে নেওয়ার পর তার মধ্যে বালি ভরাট করে দিতে হবে। 6-8-এর দাগ, অপ্রচলিত শক্তি কোনগুলি? এর উত্তরটা হবে সৌরশক্তি ও জৈব গ্যাস অপ্রচলিত শক্তি। কিভাবে সেগুলি প্রচলিত হবে? এর উত্তরটা হবে যদি প্রযুক্তিগত উন্নয়ন, বিনিয়োগ, নীতি ও বিধিমালা, পরিকাঠামো উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলে অপ্রচলিত শক্তি প্রচলিত হবে। 6-9-এর দাগ, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না? এর উত্তরটি হবে তোমাদের পাঠ্যপুস্তকের 149 নম্বর পেজে দেখো। এখানে লেখা আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না। এখানে যতগুলো পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলো তোমরা সবগুলো লিখে নেবে উত্তরগুলো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।